রহস্য ঘেরা পিরামিড আর নীলনদের দেশ মিশর। প্রাচীন সভ্যতার লীলাভূমি এবং রহস্য ঘেরা দেশটির সঙ্গে জড়িয়ে আছে কত ইতিহাস আর ঐতিহ্য। আফ্রিকা মহাদেশের উত্তর পূর্বাংশে অবস্থিত যে দেশটি, তার নামই মিশর। আধুনিক যুগে যাকে বলা হয় ইজিপ্ট। প্রায় 4 লাখ বর্গমাইল আয়তনের মিশরের রাজধানী কায়রো। কায়রো নিয়ে আমার চ্যানেলে আগে একটি ভিডিও তৈরি করা আছে, যেখানে কায়রোর ইতিহাস ও ঐতিহ্যের বিস্তারিত বর্ণনা রয়েছে। ভিডিওর লিঙ্ক উপরে দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটি দেখার আমন্ত্রণ রইল। বন্ধুরা, আরএনবিডি টিউবের আজকের ভিডিওটি মিশরের নতুন রাজধানী সম্পর্কে, অর্থাৎ সম্প্রতি মিশরের রাজধানী কায়রো থেকে সরিয়ে নেওয়ার কথা ভাবছে মিশর সরকার। আজকের তথ্যচিত্রে এ সম্পর্কে, অর্থাৎ কোথায় এবং কেন সরিয়ে নেওয়ার কথা ভাবছে সরকার, তা নিয়ে থাকছে বিস্তারিত। মিশরের রাজধানী কায়রো থেকে সরিয়ে পূর্ব মরুভূমি অঞ্চলে নতুন করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে দেশটির সরকার। তবে কেন তারা তাদের দীর্ঘ ইতিহাস সমৃদ্ধ রাজধানী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে, তার পেছনে রয়েছে বেশ কিছু কারণ। মিশরের বর্তমান রাজধানী কায়রো পরিচিত অতি জনবহুল শহর হিসেবে। জায়গা স্বল্পতা, আবহাওয়ার পরিবর্তন, ঘনবসতি এবং ক্রমবর্ধমান বাড়ি ভাড়ার কারণে 2015 সালের মার্চে রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছিলেন মিশরের স্বৈরশাসক প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি সরকার। কায়রো বিশ্বের ঘনবসতি শহর হিসেবে শীর্ষে রয়েছে। ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী 3085 বর্গ কিলোমিটারের এই শহরটিতে প্রায় 10 কোটিরও বেশি মানুষের বসবাস। প্রতি বছরই মিশরের জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ভোগান্তিও বাড়ছে। মন্ত্রণালয় আর দূতাবাসগুলোকে নতুন রাজধানীতে স্থানান্তরিত করলে যানজট কমবে, মানুষ স্বস্তিতে চলাচল করতে পারবে। মিশরের নতুন রাজধানীর নাম দেয়া হয়েছে নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল বা নতুন প্রশাসনিক রাজধানী। মিশর সরকার আশা করছে প্রকল্পটি সম্পন্ন হওয়ার পর এর আয়তন হবে 700 বর্গ কিলোমিটার, যা প্রায় সিঙ্গাপুরের আয়তনের সমান। নতুন শহরটি কায়রোর 45 কিলোমিটার পূর্বে এবং দ্বিতীয় বৃহত্তর কায়রো রিং রোডের ঠিক বাইরে সমুদ্রবন্দর শহর সুয়েজের পাশেই বড় অনুন্নত এলাকায় স্থাপিত হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী শহরটি মিশরের নতুন প্রশাসনিক ও আর্থিক রাজধানী হয়ে উঠবে, যেখানে প্রধান সরকারি বিভাগ ও মন্ত্রণালয় এবং বিদেশি দূতাবাস থাকবে। শহরটির জনসংখ্যা ধারণ ক্ষমতা 65 থেকে 70 লাখ হতে পারে। এখানে প্রথম দফায় মন্ত্রণালয়, সরকারি ভবন, কূটনৈতিক ও বাণিজ্যিক এবং আবাসিক এলাকার কাজ করা হচ্ছে। তবে শহরের শতকরা 51 ভাগের মালিকানা সেনাবাহিনীর, বাকি 49% মালিক দেশটির গৃহায়ন বিষয়ক মন্ত্রণালয়। দেশটির সরকার চায় যত তাড়াতাড়ি সম্ভব তারা নতুন রাজধানীতে কার্যকলাপ শুরু করবে। নতুন রাজধানীর পরিকল্পনা সমূহ। নতুন শহরটি 21টি আবাসিক জেলা ও 25টি নির্ধারিত জেলা নিয়ে গঠন করার পরিকল্পনা করা হয়েছে। এর কেন্দ্রস্থলে আকাশচুম্বী অট্টালিকা থাকবে, যার মধ্যে অবলিস্ক ক্যাপিটালও রয়েছে, যা ফারাওনিক অবলিস্কের আকারে নকশা করা হয়েছে এবং এটি উচ্চতায় 1000 মিটার, যা আফ্রিকার সবচেয়ে উঁচু ভবন হতে যাচ্ছে। শহরটিতে থাকবে একটি কেন্দ্রীয় উদ্যান, কৃত্রিম হ্রদ, প্রায় 2000 শিক্ষা প্রতিষ্ঠান, একটি প্রযুক্তি ও উদ্ভাবন উদ্যান, 663টি হাসপাতাল, 1250টির মতো মসজিদ ও গির্জা, 90,000 আসন বিশিষ্ট একটি স্টেডিয়াম, 40,000 কক্ষ বিশিষ্ট হোটেল, নিউজিল্যান্ডের আকারে 4 গুণ বড় একটি প্রধান থিম পার্ক। আরও থাকছে 90 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সৌরশক্তির খামার। 45 বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ের মধ্য দিয়ে শহরটিকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা হবে। ঘনবসতিপূর্ণ কায়রো শহর থেকে চলতি বছরের শেষ নাগাদ শহরের বর্ধিত অংশে সরকারি কর্মচারীরা কাজ শুরু করবেন নতুন কর্মস্থলে। এ প্রকল্পের অংশ হিসেবে কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত 12 বিলিয়ন মার্কিন ডলার সাহায্য ও বিনিয়োগ করেছে। আজকের তথ্যচিত্রের তথ্যগুলো সংকলিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এবং ব্রিটিশ গণমাধ্যম বিবিসি থেকে। বন্ধুরা, আজ এ পর্যন্ত। সামনে নতুন কোনো তথ্য ও নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য। সে পর্যন্ত
চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।